প্রিয় দর্শক, জিল্লু ভাই কে লাগে আমরা টিমের গেছিন গা। এর আগেও আমি ভিডিও বানাইছি কয়েকটা, রহস্য কিন্তু ভাঙছে না। কে লাগে গেছে গা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা রহস্যটা ভাঙবাম। তে জিল্লু ভাই, আমি আপনার কাছে যাইতেছি। আমাদের টিমে 3 বছর ধরে কাজ করছুন, পরে হিবার আজকা 2-3 মাস ধরে আপনি আমরা টিমটা বাদ দিলেন কেন? আচ্ছা, এই জিনিসটা তো সবার অবশ্যই জানা উচিত। ইসমাইল ভাইয়ের সাথে আমি টানা 3 বছর যাবত কাজ করতেছি। তো হঠাৎ করে কি কারণে ইসমাইল ভাইয়ের টিম ছেড়ে চলে গেলাম, তো এই জিনিসটা তো অবশ্যই সবার জানার দরকার আছে। তো বিষয়টা হইতেছে, এই জায়গাত ইসমাইল ভাইয়ের দোষ না আমার দোষ না, আসলে কেউরই দোষ নাই, অযথাই ভুল বুঝাবুঝি, এই জিনিসটা আজকে আমরা ক্লিয়ার করবাম। তো রোজার মধ্যে ঘটনা আর কি, ফার্স্ট টাইম যেদিন একটা বৃষ্টি হলো রোজার মধ্যে, তো আমাদের তো কাঁচা রাস্তাটা সবাই জানেন। তো যখন কাঁচা রাস্তা দিয়ে আমি বাইক নিয়ে আসলে যাইতাছি, হঠাৎ করে আর কি মানে বাইকটা স্লিপ করে, স্পিড ছিল তো গাড়িটা, স্লিপ করে আমি পড়ে গেছি। তো পড়ে যাওয়ার পরে মানে আমি আসলে নিয়ন্ত্রণ হারাই ফেলছি, যে কারণে পরে হঠাৎ করে আমি নক দিলাম আর কি ইসমাইল ভাইরে, যে ভাই আমি তো অ্যাক্সিডেন্ট করছি। হ্যাঁ, তো অ্যাক্সিডেন্টের পরে 6-7 মিনিট বা 10 মিনিট এরকম একটা সময় গেছে। তারপরে 2-3 জন লোকে বাইকটা উঠাই দিল, আমি আস্তে আস্তে পরে চলে গেলাম, কিন্তু ইসমাইল ভাই আসলো না। তা আমার এখানে মনে একটা কষ্ট লাগলো যে আমি একটা টিমে 3 বছর যাবত কাজ করি, তো ইসমাইল ভাই কেন আসলো না। এই হয়েছে গিয়ে আমার মনের যে একটা আক্ষেপ বা মনের একটা চিন্তা চেতনা, যে ইসমাইল ভাই কেন আসলো না। হ্যাঁ, আমরা একসাথে কাজ করি, আমরা বন্ধু মানুষ, আমার বিপদে উনি আসলো না, এটা তো আমার একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হইলো। যেই কারণে আসলে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যাই টিমে আর কাজই করতাম না। বাচ্চা থাকলে টিম আছে, না বাচ্চা থাকলে টিম নাই, এরকম একটা চিন্তা আমার মনের ভিতরে হয়েছিল আর কি। তাহলে আপনার কথা এই পর্যন্তই। হ্যাঁ, হ্যাঁ, আমি এটাই মনে মনে ভাবছি আর কি। যাই হোক, তাহলে আমার কথা আমি কই। দর্শক, আমরা সবাই সারাদিন কাজ করি, ঠিক আছে? সারাদিন কাজ করার পরে যখন কাজটা ছাড়ে দেই, তখন কেডা কোন সময় বাসা যাব সেই দান্দাই থাকে। তে আমরা কাজ ছাড়িয়া দিছি, দিলু ভাই যাইতেছে, ভালো কথা। অ্যাক্সিডেন্ট তো কই আয় না, রাস্তাত গিয়ে অ্যাক্সিডেন্ট করলো। তো এবেলা কিন্তু আমরা টিমের মানুষ, কিছু মানুষ বাসাত গেছে গা, কিছু মানুষ আমার সঙ্গ আমার লগে আছে। যাই হোক, আমরা 12 জন মানুষ গেছি। যাওয়ার পরে যে জায়গাটার মধ্যে অ্যাক্সিডেন্ট করছে, আহ, গাড়িটা কই পড়লো, সড়কতে ধান খেত পড়ছে, যে এই জায়গা সম্পূর্ণ আমরা দেখছি। দেওয়ার পরে এলাকার কিছু লোক আছেন, জিগাইলাম যে জিলু ভাই কু। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করার লগে লগেই সমস্যা, বেশি দুঃখ পাইছে না, একটা ঠ্যাঙ্গের মধ্যে একটু হালকা দুঃখ পাইছে, লগে লগে গেছে গা। তা আমি যে জায়গাটাতে অ্যাক্সিডেন্ট করছি এই জায়গা পর্যন্ত গেছি, গিয়ে হেরে তো পাইলামই না, আবার আমি বাড়িতে আয়া পড়লাম। বাড়িতে আওয়ার পরে গাও গোসল করার পরে তার কাছে গেছি আমি সন্ধ্যাবেলা, তার এদিকে গেছি, গিয়ে এদিকে গেলাম যে জিলু ভাই কিরকম দুঃখ পাইলেন। না, এটা কোনো বিষয়ই না। তা আমি মনে করলাম যে এটা কোনো বিষয় না, তে তো আমরা কাজ কাম অবশ্যই শুরু করবাম। তো পরের দিন থেকে আমি হ্যাঁ আশাই রয়েছি, যেহেতু হ্যাঁ প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমার লগের ক্যারেক্টারটা হেরে দিই। ভাই, আমি কিন্তু 3 দিন চিকিৎসা নিচ্ছি। হ্যাঁ, তা 3 দিন আমি অসুস্থ ছিলাম, চিকিৎসা নিচ্ছি। চিকিৎসা নেওয়ার পরে হাতে ব্যথা পাইছি, এখানে ছিলে গেছিল, যে কারণে আসলে আমি টিমে আসতে পারি নাই, কারণ চিকিৎসারত অবস্থায়। তারপরে আমি একটা আশায় ছিলাম যে ইসমাইল ভাই হয়তো আমার ফোন দিবে, যে আমি 3 দিন হইলো আসলাম না। হ্যাঁ, আমি খোঁজখবর নেবে না যে আসলে জিলুর ভাই কেন আসতেছে না। তো আমি মূলত এই অপেক্ষারত অবস্থায় এই পুরা রোজার মাসটা গেল, এই যে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, এই অপেক্ষারত অবস্থায় ছিলাম যে ইসমাইল ভাই আমার কল দিবে, আমি যাব। কল দিতেছে না, ইসমাইল ভাই হয়তো আমার সাথে রাগ করলো কিনা, বা আমি কোনো ভুল করলাম কিনা, বা ইসমাইল ভাইয়ের প্রতি আমার রাগটা কিরকম, যে আমি আসলে আর যামই না এখানে, যারা আমার খোঁজখবর নিচ্ছে না বা ডাকতেও আছে না, আমি কি কারণে যাই আসলে, এরকম একটা মানে মনোভাব আমার তৈরি হয়েছিল। আচ্ছা, তাহলে আপনার কথা তাহলে এনো শেষ না? জি ভাই। তাহলে আমার কথাটা আপনারা সবাই শুনেন। যে মানুষটা ফোন ছাড়া আমার এনো আয়া ভিডিও বানা, আমার বাড়িতে আয়ে, আমার এলাকাতে আয়ে, আমার এলাকার থেকে তার এলাকাটা একটু দূরা, হেন থেকে হ্যাঁ প্রতিদিন সহালে আইবো। তো এই মানুষটাকে আমার আজকে আমার ফোন দেওয়া কে লাগে আনন্দ লাগে। তা আমি ভাবছি কি, যে হ্যাঁ এতদিন পর্যন্ত 3 বছর পর্যন্ত ফোন ছাড়া আইছে, তো ওহান তারে ফোন দিয়ে আনন্দ লাগবো, এটা বিষয়টা অন্যরকম। যাই হোক, দর্শক, ভুল বুঝাবুঝি হয়েছে এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, আমারে ভুল বুঝছি, আমিও তারে ভুল বুঝছি। আর আজকে আমরা ভুলটা সংশোধন করার জন্যই দুজন একাত্রিত হয়েছি। আপনার মাধ্যমে বিষয়টি শেয়ার করতেছি। তে দোয়া করবেন আমরা যাতে ভবিষ্যতে কাজ যা ঝগড়া না করিয়া সবাই একসাথে মিলিয়া
পুরান মানুষ দিয়া অভিনয় বিনোদন ভিডিও আমরা আপনার কাছে দিবার চাই। আর জিলু ভাই, ভাই যা হইছে না হইছে দোষ সবারই আছে, আমারও আছে, আপনারও আছে, ঠিক আছে। দোষ কেউ রে নাই, মূলত ভুল বোঝাবুঝি আসলে। আচ্ছা যাই হোক, এই যে ভুল বোঝাবুঝিটা আমরা অবসান করে ফেলছি, এখানে ইসমাইল ভাইয়ের প্রতি আমার কোনো ইয়া নাই, মানে প্রতিহিংসা নাই, আমার প্রতি ইসমাইল ভাইয়ের কোনো প্রতিহিংসা নাই। হ্যাঁ, আমরা যারা টিম থেকে অলরেডি আরো কিছু লোক চলে গেছে, আমরা অবশ্যই মামা সুমন ভাই, তারপরে ফিরোজ ভাই, তাদের সবাইকে আনার চেষ্টা করব। হ্যাঁ, আর যে বুলডার কারণে আসলে আমরা আলাদা ছিলাম দিন, এই অবসানটা ঘটছে। সবাই আগের মতো আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা হইলো ভাই, যে পেজটার মধ্যে আমি শুরুতে ভিডিও বানায়া দিয়ে হাইরা পেজটা অনেক বড় করছি, ঠিক আছে। এই পেজটার মধ্যে যদি অন্য গ্রুপের অন্য মানুষ অভিনয় করে ভিডিও দেয়, তখন কিন্তু বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগে। যার ফলে আমি জিল্লু ভাইরে অনেক বুঝাইছি যে ভাই, আমি তো মনে করুন আমার লাগে একটা ভিডিও বানাই, পরে আন্নের ভিডিওটা বানাই, এরপরে এনামলের একটা ভিডিও বানাই, দু তিনটা ভিডিওই তো আমরা করি সারাদিনে। তো যাই হোক, আমরা যেভাবে সৃষ্টি করছি পেজটা, এইভাবে যাতে আমরা নিয়ন্ত্রণ করবার পারি, আপনারা লইয়া কাজ কাম করবাম। আর ভাইরাল বিষয়টা এটা হইছে ভাগ্যের যারদের খেলা, হ্যাঁ। মেধা মাথা, ঠিক আছে, যে যেরকম ব্রেন লয়ে আইব আমার কাছে, আমি অভিনয় করি তারারে লইয়াই, ঠিক আছে। দর্শকে ভালো লাগলে লাইক ফলো করে, আর দর্শকের কাছে যদি ভালো না লাগে তাহলে লাইক ফলো করে না। এটা আমি আর হল না আর তাসকানা, যারদের মাথা ব্রেনে হইছে ভিডিওর কাজকর্ম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মিলামিশা একাত্রিত হইয়া আপনারা কিছুদিন আনন্দ দিবার চাই। ধন্যবাদ।